JKS টিভি বাংলা কার্টুন। একদিন গভীর জঙ্গলে এক বাঘ জেগে উঠে নিজের পেট চুলখে বলল, আজ অনেক ক্ষুধা পেয়েছে। এই বলেই সে চারিপাশে তাকিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। হঠাৎ বাঘ দেখতে পেল একটা ছাগল জঙ্গলের পাশে ঘাস খাচ্ছে, আর সে কাছে গিয়ে বলতে লাগলো, এই তো আজকের খাবার পেয়ে গেছি, এবার মন মতে খেয়ে পেটটাকে ভরাবো। ঠিক তখনই শিয়াল এসে বলল, ও বাঘ ভাই, একটু ধৈর্য ধরো, এত তাড়াহুড়ো করে খেলে তো পেট খারাপ হয়ে যাবে। এই বলেই শিয়াল মনে মনে ভাবলো, এই ছাগল আমি নিজেই খেয়ে নিব, বাঘকে একটু দেব না। ছাগল বুঝে গেল শিয়াল ও বাঘ তাকে খেতে চায়, আর সে মনে মনে ভাবলো, এদের হাত থেকে বাঁচতেই হবে, যে কোনো একটা উপায় বের করে। ছাগল একটা বুদ্ধি বের করলো, আর সে বলল, আমার দেহে জাদু আছে, আমাকে খেলে তোমাদের পেট ফেটে যাবে। বাঘ একটু ভয় পেয়ে বলল, তোর দেহে কি সত্যি জাদু আছে, নাকি আমাকে তুই বোকা বানানোর চেষ্টা করছিস? বাঘের কথা শেষ হতেই এই পাশে থেকে শিয়াল একটু ভেবে বলল, আমি যাচাই করে দেখব সত্যি নাকি মিথ্যা। শিয়াল ছাগলের চারপাশে ঘুরতে ঘুরতে বলল, কোথায় সেই জাদু, আমি তো দেখতে পাচ্ছি না। ছাগল একটু ভেবে বুদ্ধি করে বলল, আমার পিঠে চাপ দিলেই জাদু শুরু হবে। শিয়াল ছাগলের পিঠে লাফ দিয়ে উঠে বসলো, কিন্তু ছাগল হঠাৎ দৌড়ে একটা গর্তের কাছে গেল। ছাগল হঠাৎ থেমে গেল, আর শিয়াল ছাগলের পিঠ থেকে গর্তে পড়ে গেল। শিয়াল চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি গর্তে পড়ে যাচ্ছি। আর ওইদিকে বাঘ রেগে গর্জে উঠল। আমার খাবার আমাকে বোকা বানিয়ে বারবার বেঁচে যাচ্ছে। ছাগল বলল, তুমি যদি আমায় খাও তাহলে তুমি পেট ব্যথায় মরে যাবে। বাঘ এবার চিন্তায় পড়লো, আর মনে মনে বলল, ছাগলটা আসলেই খুব চালাক, আমাকে খেতেই দিচ্ছে না। বাঘ কিছুক্ষণ ভাবলো, ভাবার পর সে বলল, এই ছাগলটাকে একবার ফাঁদে ফেলতেই হবে। বাঘ একটা গর্ত খুঁড়লো, সেই গর্তের উপর পাথা বিছিয়ে গর্তটি ঢেকে রাখলো। তারপর বাঘ বলল, আজ ছাগল আর পালাতে পারবে না আমার পাতানো ফাঁদ থেকে। ছাগল গর্তর কাছে এসে থামলো, তারপর মাটির উপর চাপ দিতে লাগলো। ছাগল বুঝে গেল যে বাঘ এখানে আমার জন্য ফাঁদ পেতে রেখেছে। তারপর ছাগল জোরে জোরে চিৎকার করে বলল, এইখানে অনেক মধু আছে, কে কে খেতে চাও? শিয়াল গর্ত থেকে বেরিয়ে এসে বলতে লাগলো, মধু আমি খেতে চাই। এই বলেই শিয়াল মধু খেতে যেতে লাগলো। শিয়াল গর্তের কাছে এসে মধু খুঁজতে লাগলো, আর পিছন থেকে ছাগল সেটা দেখতে লাগলো। শিয়াল মধু খুঁজতে খুঁজতে বলল, এখানে কিছু পাতা বেছানো রয়েছে, মনে হয় এর ভেতরেই মধু রয়েছে। শিয়াল এগিয়ে গিয়ে পড়ে গেল সেই ফাঁদ পাতা গর্তে। আর এইদিকে ছাগল হাসতে হাসতে বলল, এইবার বুঝবা শিয়াল ভাই কেমন লাগে। আর এইদিকে বাঘ হতবাক হয়ে বলল, এই ছাগল তো আমাকে বারবার হারিয়ে দিচ্ছে। বাঘ রাগে গর্জে উঠল, আর বলল, এবার আমি নিজেই ওই ছাগলটাকে শিকার করব। দেখি এবার আমার কাছ থেকে কিভাবে পালায়। ছাগল বাঘের গর্জন শুনে দৌড়াতে লাগলো। বাঘ ছাগলের পিছু পিছু তীব্র গতিতে ছুটলো, আর বলল, এবার আমার কাছ থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। শিয়াল গর্ত থেকে বেরিয়ে এসে বাঘকে থামিয়ে বলল, বাঘ ভাই, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বাঘ বলল, কি কথা, তাড়াতাড়ি বল। ছাগলকে একেবারেই সহজভাবে ধরার উপায় আছে আমার কাছে। বাঘ ও শিয়াল দুজন মিলে একসাথে ছাগলের গন্ধ খুঁজতে লাগলো। আর এইদিকে ছাগল এক গাছের উপর উঠে পড়েছে, আর নিচের দিকে তাকিয়ে সে দেখছে বাঘ ও শিয়াল তাকে খুঁজছে। আর এইদিকে শিয়াল বলল, বাঘ ভাই, গন্ধ খুব কাছেই মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। ছাগল গাছের ডাল থেকে কিছু পাতা ফেলে দিল ওদের মাথায়, আর মনে মনে বলল, তোরা আমাকে কখনোই খুঁজে পাবে না। আর এইদিকে বাঘ রেগে বলল, শিয়াল, তুই কি আমায় বোকা বানাচ্ছিস? শিয়াল কাঁপতে কাঁপতে বলল, না না, আমি তো তোমাকে সহযোগিতা করছি, বিশ্বাস করো আমাকে। বাঘ একটু ঠান্ডা হয়ে বলল, তাহলে এবার একটা ভালো করে ফাঁদ তৈরি করো। শিয়াল একটু জোরে নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তাহলে আমি ছাগলের জন্য মধুর ভাত তৈরি করি। শিয়াল একটা কলসি ভরে মধু রাখলো একটা খোলা জায়গায়, আর বলল, ছাগল, এবার তোমাকে এই ফাঁদে পড়তেই হবে। ছাগল দূর থেকে দেখে হাসলো, আর বলল, এই ফাঁদে আমি পা দেব না। ছাগল মধুর কলসির কাছে গিয়ে বলল, ওহ,
এই মধু খেতে তো অনেক বিষাক্ত। বাঘ ও শিয়াল অবাক হয়ে নিজেরাই মধুটা চেখে দেখলো আর বলল, কই, মধু তো ঠিকই আছে। কিছুক্ষণ পর বাঘ ও শিয়ালের পেট ব্যথা শুরু হলো আর বাঘ বলল, ওই ছাগল আমাদের দুজনকে বোকা বানিয়েছে। ছাগল দূর থেকে হাসতে হাসতে বলল, এইবার বুঝেছো বোকার দলেরা, অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেকেই পড়তে হয়। বাঘ কষ্টে বলতে লাগলো, এই ছাগলটাকে আমি একদিন না একদিন ধরবই, ওই দিন ওকে চিবিয়ে চিবিয়ে খাবো। শিয়ালও উত্তেজিত হয়ে বলল, এইবার আমিও সিরিয়াস, ছাগলটাকে ধরবই, সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন। শিয়াল বাঘকে বলল। এবার ছাগলটাকে এক চড়াই পথ দিয়ে ধরবো। বাঘ একটু রেগে বলল, এইবার যেন কোনো ভুল না হয়, ছাগলটাকে ধরতেই হবে। ছাগল জঙ্গলের মাঝে হেঁটে হেঁটে গাইছিল গান। আমি চালাক ছাগল, আমায় ধরতে পারবে না কেউ। বাঘ আর শিয়াল গাছের আড়াল থেকে সেটা শুনছিল আর বাঘ শিয়ালকে বলল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এইবার ছাগলটাকে ধরতেই হবে। ছাগল বাঘ ও শিয়ালের কথা শুনতে পেল আর বলল, তোমরা আমাকে ধরতে পারবে না, কারণ আমি জাদুকর। ছাগলের এমন কথা শুনে বাঘ ফিসফিস করে শিয়ালকে বলল, সত্যি কি এই ছাগল জাদুকর, নাকি আমাদের বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলছে? শিয়াল বাঘকে বলল। আমরা এবার ছাগলের জন্য সিংহের আওয়াজ করব। বাঘ শিয়ালের কথা শুনে বলল, ভালো আইডিয়া, ছাগল ভয় পাবেই। বাঘ গর্জে উঠল সিংহর মতো। সিংহর আওয়াজ শুনে ছাগল বলল, সিংহ হোক বা বাঘ, আমি কাউকে ভয় পাই না। ছাগল হঠাৎ মাটিতে বসে কাঁদতে লাগলো আর বলল, আমি একা, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে শুধু সবাই খেতে চায়। শিয়াল আড়াল থেকে দেখলো, দেখে ভেবে বলল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, ছাগলকে ধরে আমি একাই খাবো। শিয়াল ছাগলের কাছে গিয়ে বলল। তুই কাঁদছিস কেন ভাই ছাগল, তোর কি হয়েছে? শিয়ালের কথা শুনে ছাগল বলল, আমার একটা ভালো বন্ধু দরকার, তুমি আমার বন্ধু হবে? ছাগলের এমন কথা শুনে শিয়াল হাসতে হাসতে বলল, হা হা হা, আমি তোমার ভালো বন্ধু হতে চাই। ছাগল জোরে লাফ দিয়ে উঠে শিয়ালের মাথায় সিংহা দিয়ে ধাক্কা দিল। শিয়াল ঘুরতে ঘুরতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল আর বলল, আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না কেন? ছাগল হেসে উঠে বলল, হা হা হা, এইবার আমাকে বন্ধু বানাতে এসেছিস, আগে তো খেতে এসেছিলি আমাকে। শিয়ালের সব কথা শুনে বাঘ রেগে উঠে বলল, এই ছাগল দিন দিন আমাদের নিয়ে খেলা করছে। বাঘের কথা শুনে শিয়াল বলল, এইবার ছাগলটাকে যেভাবেই হোক ধরতেই হবে। ছাগল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবলো, এইবার বাঘ ও শিয়ালকে একেবারেই শিক্ষা দিতে হবে। ছাগল জঙ্গলে গিয়ে ছড়িয়ে দিল মিথ্যা খবর। সে বলল, আমি এখন অনেক দুর্বল ও খুবই অসুস্থ। ছাগল দুর্বল ও অসুস্থতার কথা শুনে বাঘ বলল, ছাগল অনেক অসুস্থ ও দুর্বল, ছাগল আর দৌড়ে পালাতে পারবে না, এই সুযোগেই মজা করে খাবো ছাগলকে। আর এইদিকে শিয়াল বলল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, ছাগল এখন অনেক অসুস্থ, ছাগলটাকে মজা করে খাবো। ছাগল গাছের গুড়ির ভিতর লুকিয়ে পড়লো আর মনে মনে ভাবলো, শিয়াল ও বাঘের জন্য ভালো একটা ফাঁদ তৈরি করতে হবে। তার মাথায় টেবিলের মতো কাঠ রেখে দিল যেন সে বসে আছে। বাঘ ও শিয়াল ছুটে এসে বলল, ছাগল ভাই, তুমি কেমন আছো? ছাগল কাপা গলায় বলল, আমাকে তোমরা বাঁচাও, আমি মরে যাচ্ছি। এই কথা বলেই ছাগল কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো। সে বলল, আমার শরীরে একটা অভিশাপ আছে, আমাকে ছোঁয়া যাবে না। এই কথা শুনে বাঘ বলল, আবার কোনো নতুন চালাকি বুদ্ধি করছো? আর শিয়াল একটু ভেবে বলল, আমি একবার স্পর্শ করে দেখি তো ছাগল সত্যিই বলছে নাকি মিথ্যা। যেই না শিয়াল ছাগলকে ছুলো, সঙ্গে সঙ্গে উপর থেকে কাঠ ভেঙে শিয়ালের মাথায় পড়লো। শিয়ালের মাথায় কাঠ পড়া দেখে বাঘ ভয়ে বলল, না রে ভাই, আমি আর ছাগল খাবো না, আমি পালাই। ছাগল বাঘ ও শিয়ালের তামাশা দেখে গাছের গুহার ভিতরে ঢুকে বসে পেট ধরে হাসছে। আর এইদিকে বাঘ মন খারাপ করে বলল, আমি তো শুধু সবসময় না খেয়েই থাকি। বাঘের কথা শুনে শিয়াল বলল, তাহলে আমরা জঙ্গলের গাছের ফলমূল খেয়ে চলি। ছাগল ওদের কথা শুনে ভেবে বলল, এরা তো সত্যিই অসহায় হয়ে পড়েছে, এদের জন্য আমার কিছু একটা করতেই হবে। ছাগল বাঘ ও শিয়ালকে বলল, চলো আমি তোমাদের একটা গল্প বলি। ছাগল গল্প বলতে শুরু করলো। সাহস দিয়ে নয়, বুদ্ধি দিয়েই জীবন চলে। ছাগলের গল্প বাঘ ও শিয়াল চুপচাপ বসে শুনতে লাগলো। আর ছাগল বলল, তোমরা যদি সত্যিই বদলাও তাহলে আমরা বন্ধু হতে পারি।
বাঘ ও শিয়াল বলল, আমরা তোমার বন্ধু হতে চাই। তারা তিনজনে মিলে খেলা শুরু করলো জঙ্গলের পথে। আর শিয়াল বলল, সবাই একসাথে মিলেমিশে পথ চলা জীবনটা কত সুন্দর। আর বাঘ বলল, আমি এত আনন্দ আগে কখনোই পাইনি। বাঘ, শিয়াল ও ছাগল ওরা তিনজন একসাথে ফলমূল খেয়ে পেট ভরালো। বাঘ ও শিয়ালকে ছাগল বলল, এটাই হলো সত্যিকারের প্রকৃত বন্ধুত্ব। ছাগলের কথা শুনে শিয়াল বলল, আমি আর কখনো চুরি করব না। আর বাঘ বলল, আমি আর কাউকে কখনো ভয় দেখাবো না। বাঘ ও শিয়ালের কথা শুনে ছাগল অনেক খুশি হলো আর বলল, যদি সবাই একসাথে চলে তাহলে জঙ্গলেও শান্তি থাকে। এই কথা বলেই তারা তিনজন একসাথে পথ চলতে লাগলো। আর এইভাবেই তারা তিনজন মিলেমিশে দিন কাটাতে লাগলো।